আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার ভাই ও বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি বিশাল অবাক করা কাণ্ড দেখাতে চলছি। দেখতে আছেন এক পাগলের কাছে প্রায় কয়েক লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে। একটা পাগল দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে তার অনেকগুলি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতেছিলেন। তার ব্যাগে ছিল অসংখ্য টাকা, অনেক টাকা। এই টাকাগুলি স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমানে বাংলাদেশে আপনারা দেখতেছেন কাজ করে চলছে। তাদের মাধ্যমেই আমরা দেখব কতগুলি টাকা উদ্ধার করা হয়। দেন, কেমন আছেন? ভালো আছেন? এটা কি এটা কি করেন? এখানে রাখে দে। খাওয়া দাওয়া করছেন? আরে হ্যান্ডশেক করেন। আপনার নাম কি? হ্যাঁ, ননি। বাসা কোথায়? এই গরমের মধ্যে এই এত কিছু নিয়ে ঘুরতেছেন, এগুলি কি? হ্যাঁ, একটু সাইডে আসেন তো। ওই যে ওখানে চলেন একটু, আসেন। এই এটার ভিতরে একটু আসেন, আসেন আসেন আসেন। আপনাকে নতুন পোশাক দেবো। হ্যাঁ, কে ধরছে? ধরে ধরে গেছিল? কে ধরে গেছিল? হ্যাঁ, আসেন আসেন, আমরা সরকারি লোক। আসেন আসেন আসেন, আপনাকে সহযোগিতা করবো। আসেন। আসেন না, জোর না, আসেন। আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না, এটা কষ্ট হচ্ছে না আপনার? আপনার তো হাঁটতেও কষ্ট হচ্ছে। আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোসল টোসল করে দিব। গোসল করা লাগবে। আপনি তো অনেকদিন ধরে গোসল করেন না, দেন পোশাক আশাক নোংরা হয়ে গেছে। গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো, কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি। কি খাবেন আপনি? আপনি কি খাবেন? খাবার দিব। এটা খোলেন, খোলেন, এটা খোলেন, এটা খোলেন, না হলে কাটে দিব। স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম জয়নাল আবেদিন রাজীবের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে বৃদ্ধ, ওনার নাম হচ্ছে নদু নামে পরিচিত, উনি তার নিজের নামটা বললেন। ওনাকে পাওয়া গিয়েছে নীলফামারী জেলার সৈয়দপুর থানার সৈয়দপুর রেল মাঠের মাইকু স্টেশনের কাছে। ওনার সাথে বেশ কয়েকটা ব্যাগ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ব্যাগের প্রত্যেকটি স্থানেই বহুত টাকা, মনে হয় 10, 5, 20 বছরের উপর সময় ধরে উনি টাকাগুলি মানুষের কাছ থেকে এক দুই করে ধার করে বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে উনি ওই জায়গায় তো রাখতেন। কথায় আছে না, পাগলে কি বলে বা ছাগলে কি খায়, তাই তো আসলে ওনার মাথা মস্তিষ্ক তেমন ক্লিয়ার না, তো এই জন্য এই গরমের মধ্যে এগুলি রাখতে রাখতে কয়টা হলো গইনেন? হ্যাঁ, 3, 4। হ্যাঁ, ওনার শরীরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি জামা কাপড় ঝরানো, প্রায় এক এক করে খুলে দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড গরমের মধ্যেও তিনি এতগুলি জামা কাপড় পরে আছেন। আর প্রত্যেকটা জামা কাপড় কিন্তু ভিজে ধুলাবালিতে অনেক বেশি ওজন হয়ে গিয়েছে। প্রায় ওনার শরীরে মনে হয় 12-14টা জামা হবে। একবার চিন্তা করে দেখছেন, এতগুলি জামা কাপড়, তার আবার সাথে অনেকগুলি ব্যাগ উনি নিয়ে কিভাবে কষ্ট করে ঘোরাফেরা করছেন। আর ওনার যে ব্যাগের মধ্যে কিন্তু অনেকগুলি টাকা, প্রত্যেকটি ব্যাগেই উনি টাকা মানুষের কাছ থেকে নিয়ে খাবারের জন্য চেয়ে নিয়েছেন, এরকম মনে হয়। টাকাগুলি মনে হয় অনেক বছর ধরে যার কাছ থেকে যেগুলি নিয়েছেন, আর ওইগুলি আপনার ওই ব্যাগ পুতলির মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু আসলে টাকাগুলি অনেক দিন যাবৎ থাকার ফলে টাকাগুলি অনেকগুলি নষ্ট হয়ে গিয়েছে।
আমরা দেখতে পেলাম যে উনি আবার ওনার জামা কাপড় যেহেতু নেওয়া হচ্ছে খুলে, তাই উনি বলতেছে না না আমার ওই জামা কাপড়গুলি আমি নিব। আসলে সত্যি কথা বলতে কি, আসলে ওরা তো ওনার জামা কাপড় নিবে না। ওনারা হচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। ওনারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে থাকেন, মানবতার পক্ষ হয়ে মানবতার কাজগুলি করে থাকেন। সেই কাজগুলি অনেক ভালো। সুপ্রিয় বিহার ভাই বন্ধুরা, আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে এই টাকাগুলি কিন্তু বের করে দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরাই। আবার তারা অনেকে আবার সেই টাকাগুলি ভাঁজ করে নিচ্ছেন। বিভিন্ন ধরনের টাকা আছে ওই জায়গায়। আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, দেখেন এগুলিতে কি আছে। ভাই এখন যে পরিস্থিতি হয়েছে 999 ফোন দেওয়াই লাগবে। পরিস্থিতি যেরকম হয়েছে 999 ফোন দেওয়াই লাগবে, নাহলে আমাদেরই সেফটি থাকবে না, আমাদেরকে মারবো মানুষ। হ্যাঁ সুপ্রিয় বিহার ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন টাকা গণা হচ্ছে। টাকাটি গণা হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর থানার সৈয়দপুর রেল মাঠের মাইকু স্টেশনে স্থানে বসে টাকাগুলি গণা হচ্ছে। তাদেরই স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন বিভিন্ন টাকাগুলি ভাঁজ করতেছেন। দেখতেছেন যে টাকাগুলি অনেকটাই এই জামার সাথে ওই ব্যাগের মধ্যে যে রাখা হয়েছে ওইটা ব্যাগের সাথে একেবারে ভিজে রৌদ্রে শুকিয়ে একেবারে মিশে গিয়েছে। টাকার কালার অনেক নষ্ট হয়ে গিয়েছে। অনেকগুলি টাকা পছন্দ ধরেছে, টাকা অনেক নষ্ট হয়ে গিয়েছে। ব্যাগগুলি কেটে কেটে জয়নাল আবেদিন রাজীব ভাই টাকাগুলি বের করছেন। টাকাগুলি অনেক টাকা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বহু টাকা। জয়নাল আবেদিন ভাই টাকাগুলি তার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে দিচ্ছেন। মানুষ যখন এতগুলি জড়ো হয়ে গিয়েছে, এখানে বেশ কিছু টাকাও জমা হয়েছে। এক পর্যায়ে জয়নুল আবেদিন ভাই এই স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম একজন লোক, তিনি এক পর্যায়ে 999 কল দেন। 999 কল দিয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। যেহেতু এখানে অনেকগুলি টাকা তিনি দেখতেছেন এবং ওনার ঠিক সঠিক তথ্য খোঁজখবর পাওয়া যাচ্ছে না, উনি তাই চেষ্টা করছেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে যেন এই টাকাগুলি গণনা করা হয় এবং ওই লোকটাকেও যাতে কেউ চিনে নিতে পারেন, সেই জন্য তিনি স্থানীয় প্রশাসনের সাথে 999 কল দিয়ে যোগাযোগ করলেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন টাকাগুলির অবস্থা কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। টাকাগুলি জট বেঁধে গিয়েছে। দীর্ঘদিন এভাবে ব্যাগের মধ্যে পড়ে থাকার কারণে এরকম অবস্থা হয়েছে। সুপ্রিয় বিহার ভাই বন্ধুরা, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন ওনার আত্মীয় স্বজন ওনাকে দেখে চিনতে পারে এবং ওনাকে যেন নিয়ে যাওয়া হয় তার নিজ বাসস্থানে। সুপ্রিয় বিহার, আপনারা দেখছেন যে টাকাগুলি বের করা হচ্ছে একে একে, কিন্তু প্রায় বেশ কয়েকটা ব্যাগ এবং জামার মধ্যে টাকাগুলি লুকানো। সুপ্রিয় বিহার, দেখতেই আছেন কতগুলি টাকা এখানে কিন্তু গণনা করা হচ্ছে। অনেক টাকার, বিশাল একটা টাকার যেন একটা এখানে পাহাড় জমে গিয়েছে এরকম মনে হচ্ছে। এই ঘটনাটি আমি আবারও আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এটি কোথায় ঘটেছে। এটি হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর থানার রেল মাঠের মাইকু স্টেশনের পাশে কিন্তু ওই পাগলকে স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা নিয়ে এসেছে এবং তার কাছ থেকে যে ব্যাগগুলি ছিল, পুতলিগুলি ছিল, সব কটা ওনারা চেক করছেন, দেখছেন কি আছে। দেখেন যে এখানে অনেকগুলি টাকাগুলি দেখেন অনেক পুরনো হয়ে গিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা তারা কিন্তু এই টাকাগুলি এক এক করে বের করছেন। আর টাকার এখানে দেখেন যে কতগুলি টাকা বের করেছে। অনেকগুলি টাকা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। এখানে কিন্তু যে 500 টাকার বান্ডেল লুট অনেকগুলা দেখতে পারছি আমরা, এবং 500 টাকা, 1000 টাকা, 5 টাকা, মোটামুটি বলা চলে যে বাংলাদেশের যতগুলি টাকা প্রচলিত আছে এইখানে কিন্তু সব ধরনের টাকাই আমরা ওই যে দেখতে পারতেছি।
সুপ্রিয় বিহার ভাই বন্ধুরা, আর ওনার যে পরিবার পরিজন আছে, ওনারা যদি ওই লোকটাকে চিনে থাকেন তাহলে আপনারা ওই যে সৈয়দপুর যে ঠিকানাটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, নীলফামারী জেলার সৈয়দপুর থানার সৈয়দপুর রেল মাঠের মাইক্রো স্টেশনে, ওইখানকার স্থানীয় প্রশাসনকে কিন্তু জয়নাল আবেদিন ভাই ফোন করে স্বেচ্ছাসেবী সংগঠনের তিনি কিন্তু নিয়ে এসেছেন। বিশেষ করে আপনারা ওই সৈয়দপুর থানায় যোগাযোগ করলে বিশেষ করে হয়তো বা আপনাদের জন্য অনেকটা সহজ হবে। আর যে সকল ভাই বন্ধুরা এই ভিডিওটা দেখবেন, দয়া করে সকলেই শেয়ার করে তার নিকটস্থ আত্মীয় স্বজন যাতে এই পাগল লোকটাকে চিনতে পারে সেই সুব্যবস্থা আপনারা করে দিবেন। তাই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে এবং ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেশের এবং যে কোনো প্রান্তের যে কোনো খবর আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব আমি আমার এই কাছের টিভির পক্ষ থেকে। তাই আপনারা বেশি বেশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ ভাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা কিন্তু টাকাগুলি তারা ভাঁজ করতেছেন, অনেকগুলো টাকা ওইখানে। এটা কিন্তু আমার কাছে একটা অবাক করা কাণ্ড মনে হচ্ছে। এই প্রথম মনে হয় আমার চোখে দেখা যে এতগুলি টাকা নিয়ে একজন পাগল এত বছর যাবৎ ঘুরে ফিরে চলছেন। এখানে যেন একটা টাকার ব্যাংক আমরা বলতে পারি, মনে হচ্ছে যেন টাকার ব্যাংক নিয়ে তিনি ঘুরতেছেন। আপনারা দেখতেই পারছেন কত টাকা এইখানে, কিন্তু বেশ কয়েকজন লোকে গণনা করতেছেন, প্রায় কয়েক লক্ষ টাকা হবে ওনার সাথে। সুপ্রিয় ভিউয়ার ভাই বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন যে টাকাগুলি স্বেচ্ছাসেবী সংগঠনের বেশ কয়েকজন তারা টাকাগুলি বাস করতেছেন, এক একজন এক একভাবে। কেউ বা 1000 টাকা নোট, কেউ 500 টাকা নোট, কেউ বা 100 টাকা নোট, এভাবে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন টাকার নোটগুলি বেছে বেছে তারা বাস করতেছেন। এখানে কিন্তু অনেকগুলি টাকা নষ্ট হয়ে গিয়েছে। আসলে জানি না এই পাগলের বাড়িটা কোথায় বা কোন এলাকায়, বা ওনার আত্মীয় স্বজন কেউ এই ভিডিওটা দেখতেছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে তো ভালোই হয়। আপনারা এই নীলফামারী জেলার সৈয়দপুর থানায় যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের ওই লোকটাকে খুব সহজে পেয়ে যাবেন আশা করি। আর সকল ভাই বন্ধুদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার এই কাছের টিভির চ্যানেলটা ফেসবুক এবং ইউটিউবে দেখতে চার্জ করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা ওনার আত্মীয়র কাছে পৌঁছে দেওয়ার একটু চেষ্টা করবেন। এই অনুরোধটুকু সকলের কাছেই থাকবে। এবং আমরা দেখতে পেলাম যে এইমাত্র কিন্তু প্রশাসন এসে গিয়েছে, প্রশাসন এসে ওনার সাথে পরিচয় জানতে চাচ্ছে। আসলে উনি তো তেমন মস্তিষ্ক ভালো না, মাথার ব্রেন তেমন ঠিক না, তিনি আর কি বলবেন। তারপরও ওনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে দয়া করে ওনার পরিচয়টুকু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা দিতে চেষ্টা করবেন। আর ওনার আত্মীয় স্বজন যেন খুব সহজেই এই খবরটা পেয়ে যায়, তাই সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সুপ্রিয় ভিউয়ার ভাই বন্ধুরা, আর আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থেকে এই ভিডিওটা দেখার জন্য। এখানে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকার কিন্তু সমাহার ঘটেছে, আপনারা দেখতেই পারছেন। পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চেষ্টা করব, ততক্ষণ আমার সাথেই থাকুন।